खबर हुगली से है। जिले के गुड़ाब थाना क्षेत्र में एक 5 वर्षीय बच्ची के साथ अत्याचार और हत्या की घटना ने पूरे इलाके को शतब्द कर दिया है। ये घटना रविवार शाम की है, जब बच्ची अचानक घर से गायब हो गई थी। काफी खोजबीन के बाद वह पड़ोसी के घर में खून से लथपथ और अचेत अवस्था में मिली। परिवार ने तुरंत उसे धनिया खाली ग्रामीण अस्पताल पहुंचाया, जहां पर डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। पुलिस ने आरोपी पड़ोसी को गिरफ्तार कर लिया है और उसके खिलाफ विभिन्न धाराओं के तहत मामला दर्ज किया है। परिजनों की शिकायत पर मामला दर्ज है। सोमवार को बच्ची का पोस्टमार्टम चुनचुड़ा इमामबाड़ा सदर अस्पताल में हुआ और आरोपी को अदालत में पेश कर रिमांड पर लिया गया। घटना के बाद तनावपूर्ण माहौल को देखते हुए क्षेत्र में पुलिस बल तैनात किया गया है। धनिया खाली की विधायक असीमा पात्र ने घटना की निंदा करते हुए इसे अमानवीय और असहनीय करार दिया। उन्होंने पीड़ित परिवार से मुलाकात की और दोषी को सख्त सजा दिलाने की भी मांग की है। स्थानीय लोगों में इस घटना को लेकर गहरा शोक और आक्रोश है। इलाके के लोग न्याय की मांग कर रहे हैं और प्रशासन से बच्चों की सुरक्षा सुनिश्चित करने की गुहार लगा रहे हैं। पुलिस अधीक्षक कामनाशीष सेन ने घटनास्थल का दौरा कर मामले की जांच तेज करने का निर्देश दिया है। प्रशासन की त्वरित कार्रवाई के बावजूद घटना ने क्षेत्र में गहरा असंतोष और भय का माहौल पैदा कर दिया। আমি আমার বাজারে গিয়েছিলাম আর মেয়েটা পাশের বাড়িতে খেলতে গেছিল। আমি বাজার থেকে এসে বলছি আমার বউকে আমার মেয়ে কই, বলছে ওদের বাড়িতে গেছে পাশের বাড়ি। দিয়ে আমি ডেকে নিয়ে এসো, মেয়ে বলেছে আমি নিজেই বাড়ি যাচ্ছি। ও রাস্তার ধারে বাড়ি, আমাদের রাস্তার এইদিকে বাড়ি। ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না। দিয়ে ওদের বাড়ি ফোন করেছি, খুঁজছি, মেয়ে কয় ওরা বলছে চলে গেছে। তখন সব পাড়া 3-4টে পাড়ার লোক আমরা সবাই খুঁজছি। ও আমাকে বেরিয়ে বলছে তোর মেয়ে এদিকে গেছে। কিন্তু তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছে, ঘরে ঢুকছি, ঢুকে কেউ পাই না। আমি আবার একবার গেছি, আমাকে কাঠ দিচ্ছে, আমি ওকে ঠেলে সরিয়ে দিয়েছি। মশারি কাঠ বিছানার মধ্যে আমার মেয়েটাকে মেরে চাপা দিয়ে রেখেছি, সব কাঠের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। আপনি গেলেন সেখানে? হ্যাঁ, আমি সবাই গেছে, সবাই গোটা পাড়ার লোক, তারা মেয়েটাকে বার করে দিয়ে। কটার সময় হয়েছে? ওইটা ওই তো 7-6:40 এরকম। আপনার স্ত্রী বাড়িতে ছিল না তখন? হ্যাঁ, ও রান্না করছিল, বাচ্চা খেলছিল। হ্যাঁ, মেয়ের জন্য মাংস আনতে গেছি, মেয়ে মাংস ভালো। আপনার একটাই মেয়ে? একটা মেয়ে, একটা ছেলে। ছেলে কত? ছেলে আমার 7-8 বছরের বড়। তারপর কি করলেন? হাসপাতাল নিয়ে? তারপর ওই তো পুলিশে আমাদেরকে গেলাম, পুলিশে মোবিসটা ওরা নিজেরা মোটর বাইকে করে যাচ্ছিলাম, পুলিশ আমাদেরকে নিয়ে ধনেখালি নিয়ে গেল। ধনেখালিতে বলছে আমার মেয়ে আর নেই, আমার মা নেই। এই যে ছেলেটা যে যার বাড়িতে ছিল এটা কে? আমার পাশেই বাড়ি, পাশেই পাড়ার লোক। অশোক সিং। অশোক সিং? কত বয়স হবে? ওর বয়স হবে 45-47 বছর। আপনাদের রিলেটিভ হয়? ওর পাড়া প্রতিবেশী। কি চাইবেন এখন? যে ওর ফাঁসি হোক, আর নাহলে আমার হাতে দিয়ে দিক। আমি থেকে নিচ্ছি, এখানে আছে হাসপাতালে। আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি হাসপাতাল নিয়ে গেছি, বলে বেঁচে গেছে। কি হয়েছিল ঘটনা হয়েছিল যে আমি যখন ওদের পাড়ে গেছি, এখানে দেখছি মেয়েটাকে খোঁজাখুঁজি করছে। দিয়ে তার আগের দিন আমার সাথে মানে হচ্ছে ওর যে আসলে তার সাথে একটু ঝামেলা হয়ে গেছে। দিয়ে আমাকে বললো ওদের ঘরে একবার ঢুকে দেয়। আমি ওর ঢুকিনি, আমি ও দাঁড়িয়ে আছে বলে আমি ঢুকিনি। দিয়ে তারপর মেয়ের বাবাই ঢুকলো, ঢুকে দেখছে মেরে মশারি, তার উপরে একটা কম্বল, তার উপরে কাঠ চাপা দিয়ে আমার পাশটাকে রেখে দিয়েছে। দিয়ে মেয়ের বাবা ওই মশারি পুষে শরীরে দেখছে, তখন যৌন দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন দিয়ে ওখান থেকে আমরা মোটর সাইকেলে করে নিয়ে ধনেখালি আসলাম, যে পুলিশ গাড়ি করে এসে ধনেখালিতে দিয়ে গেল। ডাক্তারবাবু বললো স্পট ডেড। মানে এই যে প্রতিবেশী এত ঘটনা হচ্ছে, ঘটনা হওয়ার পর ওই কোথাও এরকম করছে, কি বলবেন?
যে কি চাইবে? দোষ করেছে তার শাস্তি হোক, কত শাস্তি যেন ফাঁসি হয়, হ্যাঁ আমি চাইছি। লোকটা কি করে? ওই চুরি চামারি করে, ওই ঢাক ফাঁক বাজায়, আদার্স কিছু কাজ করে। কত বছর বয়স? 45 হবে। আর আর মেয়ে? দুটো বিয়ে হয়েছিল, তার বউরা পাইলে এখানেই থাকে, মাঝে মাঝে শ্বশুর বাড়ি যায়, বঞ্চিতের শ্বশুর বাড়ি, ওখান থেকেও ওখানেই এক কেস, সে চুরি চামারি করে, ওখান থেকে মেরে তাইড়ে দেয়, আবার এখানে আসে, আবার এখান থেকে থাকে, ওই করেই চলে ওর। আর একটা মানে দোষপক্ষে একটা ছেলে আছে, ছেলে ওখানে থাকে না আর আসেও না। কি নাম আপনার? সুব্রত রুই দাস। সুব্রত রুই দাস।